ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের দেখাবো আমি বাড়িতে খাট্টা মিঠা আমের চাটনি কিভাবে বানাই। আমি দুটো আম নিয়েছি, বেশ বড় বড় দুটো আম নিয়েছি। আমি ওই আমটারই খাট্টা মিঠা চাটনি বানাবো আর কি। এখানে আমার মেয়ে আম দুটোকে নিয়ে খেলনা করতে শুরু করে দিয়েছে, দেখে নিন। এখানে আমার মেয়ে এখানে খেলনা করতে শুরু করে দিয়েছে আম দুটোকে নিয়ে। বিশাল বড় বড় আম, বিগ আম। এই আম দুটো দিয়েই আমি খাট্টা মিঠা আমের চাটনি করব এখন। আমার রান্নাঘরটাকে এক ঝলকে একটু দেখিয়ে দেই। এই হলো আমার রান্নাঘর, ছোট্ট। এখানে আমি আর আমার মেয়ের জন্য একটু ভাত বসিয়েছি, আর কড়াইতে এখনও কিছু বসাইনি। এখানে মাছ রেখেছি ভিজিয়ে ফ্রিজ থেকে 2 পিস, মেয়ের আর আমার। আমি এখনও কড়াইতে কিছু বসাইনি। আমি আমের চাটনি করব, তারপরে মেয়ের আমার মাছটা রান্না করব আর কি। তো এই হলো আমার ছোট্ট রান্নাঘর। আর হ্যাঁ, আমার রান্নাঘরটাই একটু আলো কম আসে, মানে এই যে আমার এখানে বাল্বটা রয়েছে আর এখানে একটা সেটআপ রয়েছে, এটার জন্যই আলোটা ডাইরেক্ট আমার গ্যাসে পৌঁছাতে পারে না। তো এটার জন্য একটু অন্ধকার হয়। আর আমার স্ট্যান্ডটাও এত এত উন্নত না যে আমার সব কিছু ভালো করে দেখা যাবে। একটু হালকা আবছা আবছা একটু অন্ধকার লাগে। আপনারা দয়া করে একটু অ্যাডজাস্ট করে নেবেন, আমাকেও একটু সাহায্য করেন। যদি আপনাদের দয়া হয় আমিও তাহলে একটু ভালো সেটআপ করতে পারবো, একটু ভালো স্ট্যান্ড কিনতে পারবো। আর আমার ফোনটাও নর্মাল ফোন, একদমই নর্মাল ফোন, ভিভো ফোন, কোনো আইফোন টাইফোন নেই আমার। আপনাদের যদি দয়া হয় তাহলে আমিও একটু ব্লগ বানানোর ভালো সেটআপ করতে পারবো। এই যে আমার ভাত হয়ে গেছে, উতলে গেছে, ভাত হয়ে গেছে, একটু সময় লাগবে ফুটতে, সবে উতলালো। তো এই আমার রান্নাঘর, অ্যাকোয়াগার্ড। এখানে আমার কিছু জিনিস রাখা আছে, খুব কম সামান্য জিনিস। এই আমার ফ্রিজ, এই হলো আমার ছোট্ট রান্নাঘর। আর আমার মেয়ে কোথায় চলে গেল রে? এই তো আমার মেয়ে। আসিস না, হাই বলে দাও, হাই বলে দাও, হাই। হাই বলা শেখেনি। হ্যাঁ, সবে ওর 1.5 বছর বয়স। শুধু তাত্তা বলতে পারে আর পাপা বলতে পারে, এই দুটো ওয়ার্ড ছাড়া ও আর কিছু বলতে পারে না। তো আমি বটিটা এনেছি, আর আম দুটোকে আমি খুব ভালো করে কেটে নেব। না, এটা খেলনা করো। আমার মেয়ে সবসময় আমার সঙ্গে থাকে, অলওয়েজ। আমার মেয়ে সবসময় একসঙ্গে থাকি। আমার মেয়ে আমার ছাড়া কেউ নেই, আর ও ছাড়া আমার কেউ নেই, এরকম অবস্থা আর কি। তো আমগুলোকে আমি খুব ভালো করে ছুলে নেব। ছুলে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর হ্যাঁ, আমের যে ছোকলাটা থাকে সেটা শুদ্ধ আচার করলেও আচারটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ডের একটু প্রবলেম হয়, তাই জন্য আমি আমের ছোকলাটা ছুলেই করি। এই বাবা বস। আমি এইভাবে ছোট ছোট পিস করে আমটাকে কেটে নিচ্ছি। পুরো আমটাকে এইভাবে আমি কাটবো। এইভাবে কাটছি কারণ আমের যে আটিটা রয়েছে সেটা শক্ত হয়ে গেছে, না হলে পিসগুলো আরো সুন্দর হতো। আমের আটিটার জন্য আমার দুধার দিয়ে কাটতে হচ্ছে, না হলে আমের আটিটা যদি নরম থাকতো তাহলে আমি মাছ বরাবর কেটে আরো ভালো করে সুন্দর করে করতে পারতাম। এর বাবারে, আমার মেয়ে তো আমের বাটি নিয়ে পালালো। নিশু, নিশু, দাও দাও দাও, ওখানে দাও। ও রান্না করতে লেগে যাচ্ছে। নিশু, বস বসো শোনা। রান্না করতে লেগে গেছে আমার মেয়ে আমগুলোকে নিয়ে। নিশু, নষ্ট করবি না। রান্না করতে লেগে গেছে। ও এইভাবে রান্না করে। ওকে বাস একটা বাটি, আর বাটিতে কিছু সবজি বা কিছু দেওয়া হোক, আর একটা চামচ দেওয়া হোক, ও রান্না করতে লেগে যাবে। আসলে আমার সঙ্গে সব সময় থাকে। আর আমি দিনে 3 টাইমস রান্না করি বাড়িতে। সকালে ব্রেকফাস্ট খেয়ে বর চলে যায়, আবার রাত্রে ডিনারে করি, আবার তোমার দুপুরেও কিছু করি। আমার হাজব্যান্ড বাড়ি এসে খায়, বা কোনোদিন লাঞ্চ বক্স অফিসে নিয়ে চলে যায়। তো 3 টাইমস আমাকে রান্না করতে হয়। আর আমার মেয়ে আমার সঙ্গে সবসময় থাকে। তো আমার সঙ্গে থাকতে থাকতে দেখে যে মা সবসময় রান্না করছে, মানে এটা ওটা করছে। তো আমি যেটা করি সেটা কপি করতে চায়। ও বাটিতে কিছু সবজি টবজি কিছু থাকলে করতে চাই। সামনে বটি আছে, সাবধানে রাখতে হবে। রান্না করে আবার নিজেও খায়, আমাকেও খাওয়ায়। ও নিজেও রান্না করে, ও খায়, আমাকেও খাওয়ায়। দেখুন আমার কাজ কিভাবে ডবল করে দেয়। ও কাজ বাড়িয়ে দেয়, সব সময় কাজ বাড়িয়ে দেয়। সমস্ত আমগুলোকে বাটি থেকে নিচে নামিয়েছে বিছানায়। উফ, ঠিক আছে, কি আর করা যাবে, বাচ্চা মানুষ। হাই গাইস, এটা আমার চ্যানেলের প্রথম রেসিপি, ফার্স্ট কুকিং, আমের চাটনি, খাট্টা মিঠা আমের চাটনি। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন দয়া করে। তো আমার এখানে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা বসিয়েছি। আর এখানে আমি
এখানে আমটাকেও ভালো করে ঝুড়িতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি বললাম যে আমি আগেই বলেছি আমার রান্নাঘর একটু অন্ধকার টাইপের লাগে, মানে আমার সেটআপও সেরকম ভালো করে নেই, আর আমার রান্নাঘরটাও একটু অন্ধকার, স্পেশালি এই গ্যাসের জায়গাটায়। গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটাও গরম হয়ে গেছে, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি এখানে আমার কাছে একদম পুরো যে সর্ষে, সেই সর্ষেটা নেই, এখানে আমার কাছে পাঁচফোড়ন আছে। পাঁচফোড়নেই অনেক কিছু, মেথি দানা, সর্ষে, যা কিছু দরকার আমের চাটনিতে সবই রয়েছে এখানে এই পাঁচফোড়নটাতে। আর আমার কাছে এক্সট্রা শুধু যে সর্ষে দানা সেটা নেই, তাই এটাই আমি দিয়ে দিলাম। সঙ্গে শুকনো মরিচও দিয়ে দিলাম 2-3টে। 1 মিনিট মতো ভাজা ভাজা একটু করে নিলাম, করে নিয়ে আমটাকে এবারে ছেড়ে দেবো। লবণ দিয়ে দেব, লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে, দিয়ে হালকা আমি ভাজা ভাজা করে নেব। আর আমটাও লবণের জন্য একটু সেদ্ধ হয়ে যাবে। এইভাবেই ভাজা ভাজা করবো, মোটামুটি 5 মিনিটের মতো আমি এইভাবে ভাজা ভাজা করব। তারপরে একটু জল দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 5 মিনিটের মতো আমটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আমটা প্রায় হয়ে যাওয়ার মতো, মানে সেদ্ধ হয়ে গেছে অনেকটা, দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। তাই আমি এখানে একটু জল দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেব। এটা প্রায় আমি হতে দেব 5 থেকে 10 মিনিট পর্যন্ত এটা হবে, একটু মিডিয়াম আঁচে হবে। তারপরে এসে আমি দেখব অবস্থাটা কি হয়েছে, তারপরে আমি চিনি দেব। 5 মিনিট পর এসে আমি এই ঢাকনাটাকে খুলে দেখব কি অবস্থা হয়েছে, দেখি। পুরোটা গলে গেছে। রসটাকে দেখবো যতক্ষণ না একটু আঠালো আঠালো একটু গাঢ় হয়েছে ততক্ষণ আমি এই আমটাকে গরম করতে থাকবো। এখন চিনি দেওয়ারও সময় হয়ে গেছে, তো চিনিটাকে আমি দিয়ে দেবো এখানে। পাপা 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 পাপা, গাঢ় গাঢ় হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আমার আমের চাটনি রেসিপি কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। বাই বাই, ভালো থাকবেন। আবার নেক্সট দিন আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।